আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। এই যে বেলা 11:30টায় 11:15টায় ভিডিও শুরু করলাম, আজকে দেরি হয়ে গেছে। এখন হচ্ছে আমি আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। এই তো সারাকে খাওয়াবো যাও ভাত, তার জন্য একটু দুধ নিয়ে নিলাম। এখন সারা খাবে, সারাকে খাওয়াই দিয়ে রান্না শুরু করব। আপা শাকটা বেশি দেন। হ্যাঁ, কে কে বাথরুমে কে গেছে বাবা? ছাড়া এখন খাবে। এই যে দুধ দিয়ে যাও ভাত রান্না করছি, মানে এই যে দিচ্ছি যাও ভাত। ছাড়া গেট লাগাই। এই যে ছোলা বোনার জন্য এখানে আমি দিয়ে দিছি পেঁয়াজটা, ভেজে নিচ্ছি ভালো করে। চুলার ভিতরে এখন আমি দিয়ে দেবো মশলা, আদা রসুন বাটা, এই যে রসুন বাটা আর পেঁয়াজ বাটা, দিয়ে দেবো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। ও সব সময় এমন করে। সারা বুড়ি কি করতেছ? হ্যাঁ, দুধওয়ালা আসছে আপা। এই যে মশলা দিয়ে দিচ্ছি, মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে চুলাটা দিয়ে দিচ্ছি। তেল তেল ভাত চলে আসছে, আর চুলাটা আগে থেকে যে ধুয়ে রাখছিলাম। সারা বুড়ি জ্বালাতন করে না মামনি। এই যে আলু ভর্তা করতেছি আলুর চপের জন্য, আর এখানে লবণ দিয়ে দিচ্ছি। কি হয়েছে? কার বাসন নিতে আসছো? কি জন্য নিতে আসছো? আটা গুলাবে? ও, আটা এমন বড় করবা? রুটি বানাবা? বলো থ্যাংক ইউ। যাও। কোথায় যাচ্ছ? নিচে যাচ্ছ? আটা গুলাবে? পরিজন যায় না বাটি কুম্মা। আলু ভর্তা করে চপ করে নিচ্ছি, আলুর চপ শেপ করে নিচ্ছি। আর ওই বেলার দিকে একটু গরম গরম তরকারি রান্না করলে ভালো লাগে, এই জন্য রান্না করলাম না। খুব সুন্দর করে আলুর শেপ গুলো করে নিচ্ছি। এই যে রান্না করতেছি আমি, তখন রান্না করতে করতে চলে গেছিলাম। এখন শাক ভাজি চুলায় দিয়ে দিচ্ছি, আর শাক ভাজা পোড়াও এখন হবে। আর এই চুলায় ডাবল সিদ্ধ দিয়ে দিচ্ছি, লাল শাক ভাজি হবে এটা। এই শাকটা দিয়ে দিচ্ছি, শাকটা একটু চুলার পরে দিয়ে লবণ দিয়ে দিলাম। আর এখন বেসন গুলাই নেবো, বেগুনি কেটে নেব। আর এদিকে একটা মাখানো তরকারি রান্নার জন্য কুটা হয়েছে। আজকে আমার ডাল বাটা বের করতে ভুলে গেছি, তা বলে বের করলাম। এই যে আমি প্রতিদিনের মতো আজকেও একটা মাখানো তরকারি রান্না করতেছি। আর মাখানো তরকারি হলে আমি একটু ভাত খেতে পারি, তার জন্য দিয়ে দিলাম লবণ। আর এখানে সব রকম মশলা যা যা দেয়, একটা বড় টমেটো দিছি, দিয়ে মেখে নিচ্ছি হাতে। মেখে নিয়ে আমি একটু সবজি দিছি, কাঁচামরিচ দিয়ে রান্না এটা। ভালো লাগে খেতে। খুব সুন্দর করে এখানে আমি মেখে নিলাম, মেখে নিয়ে চুলায় বসা দেবো। এই যে এখন আমি ভাজা পোড়া শুরু হয়ে গেছে, আর এদিকে তরকারিটা হচ্ছে মাখানো তরকারি, একদম সবুজ সবুজ কালার হয়েছে।
খুব সুন্দর। আর এখানে বেগুনি আর মিষ্টি কুমড়া আজকে ভাজা হবে, কেটে নিচ্ছি আর সুন্দর করে বেসন গুলাই নিচ্ছি। এখন ভাজা পোড়া শুরু করে দিছি। আলুর চপ ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে তরকারি। আর ছোট কাকি কি করে, বিটরুট কাটে, শরবত বানাবে। আর মিতা ফুম্মা এখানে শরবত বানাচ্ছে। মিতা ফুম্মা শরবত বানায়, এই যে আলু চপগুলো খুব মচমচা হচ্ছে, একদম খুবই সুন্দর। এই তো আল্লাহর রহমতে আর কয়টা দিন গেলেই এই কাজটা আর করা লাগবে না। আর 5 দিন কষ্ট করতে হবে, তারপরেই আল্লাহর রহমতে 1 বছরের জন্য শেষ রমজান। আসলে না না, আমার খারাপ লাগে না। আমি এত কাজ করে দেখেন, আমি রোজার মাসে কিন্তু অত লাগে না। একটু খানিক সন্ধ্যার পরে আমার চোখ বন্ধ হয়ে আসে, খারাপ লাগে, কাজ করতে পারি না, ভিডিওর কাজটা করতে পারি না। আজকেও ইফতারি পর ওই রকমই হবে মনে হয়, ইফতারি পর খারাপ লাগবে। আমার 2 মেয়ে অসুস্থ দেখে আমার আর আমার খারাপ লাগা তো দূরের কথা। মা বলে 2বার বাজারে গেলাম অসুস্থর জন্য। এটা লিয়ে আসো আম্মু, ওটা লিয়ে আসো, দরকার। হ্যাঁ, রোজা একটু পানি মুখে দেওয়ার পর থেকে পেটে ব্যথায় মেয়ে পাগল হয়ে যাচ্ছে। কারোর কাছে ভাত খাচ্ছে না। যদি আম্মা একটু জোর করে খাওয়া দেয় তাহলে গিয়ে খাবে। তোমার একটু আব্বুকে বলেন তরমুজের কথা। আমার বড় হয় বিটরুটের শরবত বানাবে। জুস, শরবত না, জুস না। কলা, চিনিও দিছে। ও না, বিট লবণ। হ্যাঁ, সেই ভালো লাগলো। আমি খাইছি তো, অনেক স্বাদ লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি তো খাইতে ভালো লাগে না, এগুলো তো খাইলাম ভালোই লাগলো খাইতে। আর আমি আবার হচ্ছে আমার গাকে ভাবে অস্থির হয়ে আছে, না খাই না খাই রোজা থাকতে পাগল হয়ে যায় সব। কি করবো, এটা না খাই রোজা থাকতেছে, আমি পারি না। আমি কিছু ভাবি, ও বলছে যে উঠবে না। তারপর আমি ডাকলাম যে না, কাজ করা বাদ দিয়ে যাই। ছোট না, আর আমার ফ্যামিলি বিশাল বড়। ছোট ভাবি বাঙ্গি কাটতেছে, বৌমা ভাজে ভুজি করতেছে, ছোট বোন বাবু শয়তানিকে করছে। ছোট বোন বাবু কি করছে ওখানে, ভাজি ধোয়া হচ্ছে। হ্যাঁ, তোমার ননদ গুলা কাম না করালে হবে। হ্যাঁ হ্যাঁ, দিলে ভালো লাগবে। এখন বাঙ্গি দেওয়া হচ্ছে। আচ্ছা, বাঙ্গি আরেকটা নাম তো ভুলে গেছি, কাকুর। রোজা ধরে গেছে আমার। সেই চেহারা হচ্ছে, মাশাআল্লাহ। মানে এই লাল ফলটা এমন একটা ফল, মানে সবার সঙ্গে যায়। এই যে আমাদের বিটরুটের ফাইনাল লুক। এখন গ্লাসে করে ঢালা হবে। যে চিনি খাবে চিনি দেওয়া হবে, আর যারা খাবে না চিনি দেওয়া হবে না। হ্যাঁ, আপনার আমারটা চিনি দেবো না। আচ্ছা, ছোট গ্লাস যত পাবো ওখানে 2টা ছোট গ্লাস।
আমি বেশি খাবো আমার না আমার ওই ছোট গ্লাস দেন। খুব ঘন ভাই পানি দিবেন। ঠান্ডা পানি দেবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরেকটা গ্লাস দে, তোর একটা আমার একটা, চিনি ছাড়া। না না খাইতে হবে খাইতে হবে। না তুই তো অসুস্থ, তোকে খাইতে হবে আগে। এবার তো পানি দিবি। হুম হুম। খাই না এখন একটু খাওয়া একটু গ্লাস দিলে এই গ্লাসে আরেকটা দে। এই 4টা চিনি ছাড়া। আর এখন এখানে যেগুলো আছে সেগুলা চিনি দিতে হবে। আর আপেল, আমরা আপেল পাইলাম না যে আল্লাহ। বিটরুটের জুস আমি দেখাই আমার কি কি দিয়েছে সেটা ভিডিওতে আছে। কলা, বাঙ্গি, আপেল, তারপর চিনি, বিট লবণ, খুবই খুবই সুন্দর সেন্ট বের হয়েছে। ভোরাতে আমাকে ডাকছিল কিন্তু আমি আসি নাই খাই। এই যে বিটরুটের জুস, আমার জুস কি করে নিচ্ছে, আমার দেন ওখানে দেন। তোমার নাম কি? আমার তো মনে থাকে না। আমার আমার এই চপরটা খায় সোহেল, ছোট কাকু খায়। জোয়া এখানে ভাজাভুজি করতেছে আজকে। জোয়া কাজে লাগা দিছি, কাজ করো। এই যে ভাজা শেষের দিকে করবো। ছোট কাকি বলে ক্যামেরা নিয়ে আসে না। দেন একবারে ভরি দেন। সারা দেখেন একা একা কোথায় উঠে গেছে। আমার না গেলে কি হতো, একদম পুরোপুরি একা উঠছে। উঠে কি করতেছে, হচ্ছে আমি ফ্যান দিচ্ছি। হয়তো হুমা খাচ্ছে বিটরুট। এলেন বিট লবণ দিয়ে। আমরা বাজারে যাচ্ছি এখন। বাজারে যাচ্ছি কিসের জন্য যাচ্ছি বলেন তো? কার জন্য? পড়ার জন্য পর্দা কিনতে যাচ্ছি। আর আমার ননদের জন্য স্যান্ডেল আর টেলার্সে কাজ আছে। আসো। কই ননদ নামে না কেন? ছোট কাকি আছে সামনে। কোনটা? এটা 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 কাপড় ভালো। ওটাকে জিজ্ঞেস করে। হ্যাঁ পর্দা দেখতে আসছি ফুম্মার জন্য, পরে আমার জন্য কিনতে আসবো, আগে ফুম্মার জন্য কিনে নেই। ভাল লাগছে না? এটাও সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর পর্দা। এটা পর্দা দেখতেছি বুঝছো না, উজ্জ্বল যাতে ঘর দেখা যায় এমন জিনিস নিতে হবে বুঝছো। আর ঘিয়া কালার রুম যেহেতু। না এখন রাফ ইউজ করার জন্য সব সময় নিবে। ভালোই লাগছে না? এগুলো আমাদের বানানো তো আপনারা নিজে জানেন। এই কুচি রিং সব ভালো বানানো করা আছে। এগুলো সবই ভালো মানের, সব নিজেরাই তৈরি করে। এই যে আমারটার মতো এটা এই কালার। প্রাইস কত? আমরা তো তাহলে অ্যাড্রেস দিয়ে দিন। হ্যাঁ অ্যাড্রেস তো দেয়াই আছে, আপনার থেকে তো আমি পর্দা নেই। ভাই কম ধরেন। হ্যাঁ অবশ্যই আপনি আসছেন, আপনাদের অবশ্যই কম। কম ধরলে ওর 10 টাকা আসলে কম দিবা। হ্যাঁ অবশ্যই আপনার কথা বললে তারও ডিসকাউন্ট। আমার কথা বললে আরো ডিসকাউন্ট করে দিবে। সবাই ফলো দিয়ে রাখবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলবেন। হ্যাঁ এই যে ফুম্মা আমি এই পর্দা নিতে চাচ্ছিলাম বুঝছেন, ওই যে কালার নেবে। হ্যাঁ নেট না, আরো কালার দেওয়া যাবে, কিন্তু আমি যখন বলে দিব যে আমি কোন কালারটা নিব বুঝছেন। আজকে আবার আসার কথাই না, তারপরে শরীর খারাপ মাম্মা বললো তাই। আমরা ভাইয়ার দোকানে পর্দা কিনতে আসছি, ভাইয়া আমাদের খাওয়াচ্ছে। এই যে ভিতর ফুম্মা খুলতেছে। ঠান্ডা কুল ঠান্ডা। জুয়া খাবে
খাও। আমরা আর দেরি করলাম না, খুঁজে করলাম না, ভাইয়ার দোকান থেকেই কিনলাম। এই যে কিনে ফেলছি পর্দা। এখন যাবো অন্য জিনিস, আবার যার জন্য আসছি তার জিনিস কিনতে। এখন পর্দা নিয়ে যাব দোকানে, দোকানে রেখে তারপরে মার্কেটে গিয়ে ঢুকবো। স্যান্ডেল কিনবো আগে ননদের, তারপরে অন্য কাজ। আমরা এখন চলে যাচ্ছি দোকানে, দোকানে রেখে তারপরে কেনাকাটা করব। আসেন, আমরা এখন কিনে নিয়ে চলে যাচ্ছি, পর্দা কিনে নিয়ে। আসেন, পর্দা কিনে নিয়ে চলে যাচ্ছি। এই যে জুবার জন্য হেজাব কিনা হচ্ছে। জুবা পছন্দ হয়েছে? হ্যাঁ 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 দেন, ওড়নাগুলো ভাঁজ করে দেন। আপনার ছোট ভাই কিন্তু আপনারা দেখায় আমাদের করতেছেন, মানে দাম দিতে ডবল। দেখেন আমার আঙ্কেল কি বললো, আমার জন্য সব কাস্টমার যায় সব দোকানে। হ্যাঁ পছন্দ করছি স্যান্ডেল, এটা 2 দিন আগেই করে গেছিলাম আমি। আমার মেয়ে পছন্দ করছিল, কিন্তু এখন আমার ননদের জন্য নিচ্ছি। ভালো লাগছে স্যান্ডেলটা। হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। স্যান্ডেল পছন্দ হয়েছে জুবা? হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ সমস্যা কি, যার স্যান্ডেল তার হাতে দিবা, সমস্যা কি? দেখেন কাস্টমার কি কয়, বেইমানি হয়ে যাবে। জুবা কোক, 7 আপ না কোক খাচ্ছ? খাও খাও খাও, আমি মুখ বের করবো না এখন, আমার অনেক মাথা ব্যথা করতেছে। ধরে রাখো, পরে বাইরে যাই খাবো না। আমরা এখন আসছি আমার ভাইয়ের দোকানে, এসে জামা দেখতেছি। এই দেখাও, এটা দেখাও, জামাটা দেখাও। 2 জন একই নিব, দাঁড়া। ওই যে লুকাচ্ছি কেন? সবাই আজকে দোলনের বার্থডে, আমি জানতাম না সত্যিও। এগুলো নতুন আসছে। আমরা এখানে এসে ভিডিও করতেছি, পান খাচ্ছে কম্মা। পান খাওয়া কেন? দেখেন ঠান্ডা খাবাইছে। জুবা ব্যাগ দেখো পায়ের কাছে। গলা শেষ তোমাদের না? দেখাও। হ্যাঁ সুন্দর। খুবই সুন্দর। এসে শাড়ি দেখে তো খুবই মন ভালো লাগতেছে। এগুলা শাড়ি আরো সুন্দর, এটা তো সুন্দর। তারপর এই শাড়িটা একদম কাছের থেকে দেখান, কত সুন্দর। আর ওইটা পিতা বাবাইটা কি বললো, কাঁচাই খেয়ে ফেলতে মন চাচ্ছে। এই শাড়িটা, এই শাড়িটা এটা উল্টা করো, উল্টা করো। কি গর্জিয়াস, উল্টা করো। ক্যাটালগ দেখলেই হ্যাঁ খুবই সুন্দর। এই শাড়িটা কাঁচা আম, লোভনীয় শাড়ি। কাঁচা আম না কি যেন একটা ভাইরাল হয়েছে না? দেখেন কত সুন্দর শাড়িটা, কি দারুণ গো এটা, খুবই সুন্দর। তোমার বোরকার সঙ্গে যাচ্ছে ভালোই। আমার বোরকার সঙ্গে যাচ্ছে। হাতুড়ার দিকে ধরে। এই যে কি সুন্দর। সেই সুন্দর। মানে বাস্তবে যেমন চিকচিক করতেছে না, এই ক্যামেরাতে আসছে না, কিন্তু এটা অনেক সুন্দর, খুবই সুন্দর। কাঁচাই খেয়ে ফেলতে মনে হচ্ছে। আমাকে এমন করে একটা ছবি তুলেন। ইতালি পাতি এসে গেছে তাই বলতেছে, যেখানে যাচ্ছে। হ্যাঁ ভাই
আমাকে বলতেছি ইটালি পাঠি, কিন্তু আমি তো বাংলাদেশি পাঠি, এটা তো জানি না। ইটালি পাঠি হচ্ছে, দামই আলাদা হয়ে গেছে ইটালি থেকে আমরা। তাহলে ইটালিতে আমরা চলে যাই, বাংলাদেশে থেকে লাভ নাই। গেলাম, থাকেন, অনেক আনন্দ করলাম, ভালো লাগলো। এবার আমরা চলে যাব। আব্বু গেলাম, থাকেন, আল্লাহ হাফেজ। হেঁটে ওষুধ নিয়ে যায়। যাচ্ছি এবার আমরা।